আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কাছ থেকে আমরা একটা কোয়েশ্চেন নিয়েছি। এখনই কি তুমি বই কিনবা কিনা? দেখো, বাজারে এই মুহূর্তে যে বইগুলো বিক্রি হচ্ছে, সেই বইগুলো হচ্ছে এইচএসসি ২৭ ব্যাচের জন্য কিনা। এইচএসসি ২৭ ব্যাচের এডিশন। তোমার জন্য যে বইগুলো আসবে সরাসরি ডেডিকেটেডলি তোমার জন্য এইচএসসি ২৮ ব্যাচের, সেটা আসবে আগস্ট মাসের ১৫ তারিখ আনুমানিক। এখন এতদিন পর্যন্ত কি তুমি ওয়েট করবা? মাঝখানে আরো ৭৫ দিনের মতো সময় আছে। সেটা ওয়াইজ হবে না হয়তো। দ্যাটস ওয়াই তুমি যদি চিন্তা করো যে না আমি বই কিনবো কি কিনবো না, তোমার কাছে আমার সাজেশন থাকবে যে তুমি, আমরা তো বেসিক্যালি এখন কি কি পড়বো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি পড়ে আপাতত সময় নষ্ট করার লাভ নাই। এগুলা পড়ো, এগুলা পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাবে। সো এখন এই ৪টা সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রিতে সর্বশেষ এইচএসসি ২৪ এর জন্য যে বইটা লেখা হয়েছিল, সেই বইতেই চেঞ্জ করা হয়েছে। এর পরবর্তীতে আর কখনো চেঞ্জ হয় নাই। সো তুমি কেমিস্ট্রিটা সিকিউরলি কিনতে পারো। মোটামুটি বলা যায় যে সামনেও চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। তাহলে তুমি কেমিস্ট্রিটা কিনে ফেলো। এটা পরের বছর তোমার বছর যে বইটা আসবে, এখন যে বইটা আছে সেম বই। ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা। ফিজিক্সে বই থাকলেও কি না থাকলেও কি, ফিজিক্সে আসলে বই অত বেশি ম্যাটার করে না। সেম কথা ফর ম্যাথ। বাট ম্যাথে যদি তোমার টার্গেট থাকে না ডেডিকেটলি আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তাহলে এক কথা। আর যদি তোমার টার্গেট থাকে না মেডিকেলে পড়বো, তাহলে আরেক কথা। মেডিকেলে পড়লে তুমি হচ্ছে একটা রাইটার কিনতে পারো, আর ইঞ্জিনিয়ারিং পড়লে একটা রাইটার সাথে হচ্ছে কেতাব স্যারের বই, দুইটা রাইটার কিনতে পারো। তো এক্ষেত্রে তুমি হচ্ছে দুইটা কিনলা বা একটা কিনলা, কিছু একটা তো হবে। কিন্তু বায়োলজিতে এই রিস্কটা নেওয়া উচিত না, কারণ বায়োলজির কোয়েশ্চেন গুলো হচ্ছে ইনফো বেসড। দেখা যায় প্রতি বছরই ইনফো কিছুটা না কিছুটা চেঞ্জ হয়। সুতরাং তোমাকে তখন নতুন করে বোটানি, জুলজি বই আবার হয়তো কিনতে হইতে পারে। এবং এখানেই শেষ না, এটাই শেষ না। এরপরে আবার এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে দেখবা যে আবার চেঞ্জ হয়ে গেছে। এইচএসসি পরীক্ষার আগে বই আবার চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার কি হবে? অ্যাডমিশন টেস্টের আগে আবার নতুন এডিশনের বই আসছে। সো কিছুদিন পর পর বই চেঞ্জ হওয়ার একটা ট্রেন্ড আছে আমাদের দেশে বায়োলজি বইয়ে। তো তুমি এখন এক্স্যাক্টলি কি করবা? তোমার টার্গেট থাকবে, তুমি চাইলে এখন যেটা করতে পারো, তোমার হাতে যদি টাকা থাকে তাহলে তো গো ফর ইট, তুমি প্রতিবারই বই কিনো নতুন করে, সমস্যা নাই। বাট তোমার হাতে যদি এই মুহূর্তে অত বেশি টাকা না থাকে, তুমি যেটা করতে পারো সিনিয়রের কাছ থেকে বইটা নিয়ে আসতে পারো। তোমার কোনো একজন সিনিয়র যার পড়াশোনা অলরেডি শেষ, তার কাছ থেকে বইটা নিয়ে আসলা, দেন ওটা পড়লা। পরে যখন তোমার জন্য ডেডিকেটলি বই লেখা হবে আগস্টের ১৫ তারিখ, বইয়ে খুব আহামরি চেঞ্জ হয় না। হয়তো ধরো একটা চ্যাপ্টার থেকে ১০ লাইন ১৫ লাইন চেঞ্জ করে। সো ওই ১০-১৫ লাইন মনের মধ্যে একটা খুঁতখুঁতে থাকে যে না, এই ১৫ লাইন তো আমার বইয়ে নাই, ওটা পড়তে কেমন জানি লাগে। এরকম একটা অবস্থা হয়, মানে একটু ইনফিনিটি ইনফিনিটি ফিল হয়। দ্যাটস ওয়াই তুমি চাইলে পরেও কিনতে পারো, বাট তুমি চাইলে এখনো কিনতে পারো, খুব বেশি অসুবিধা হবে না। এবং সেটা তোমার এডমিশন টাইমে আসতে আসতে কিন্তু বইয়ের মধ্যে ভালো লেভেলের চেঞ্জ আসবে। কারণ ওই টাইমের মধ্যে এইচএসসি ২৯ চলে আসবে, এইচএসসি ৩০ও হয়তো চলে আসতে পারে এডমিশন আসতে আসতে। সো মোটামুটি বলা যায় যে তুমি এডমিশনের টাইমের আগে আবারও তোমাকে বই কিনতে হবে। তাহলে তোমার ফুল এইচএসসি লাইফে বায়োলজি বই তোমাকে ২ বার কিনতেই হবে। ঠিক আছে? সবাই কিনে। এর মধ্যে তুমি এখন একবার কিনো, এডমিশন টাইমের আগে আরেকবার কিনো, তাইলেই এনাফ। এর ভিতরে দেখবা যে ৫-৬ বার চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নাই। এখন একটা কিনো। আর মাঝে মাঝে যে সব চেঞ্জ হয়ে যাবে, এগুলা তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবে কোথায় কোনটা চেঞ্জ হইতেছে। তো এই জন্য এই ভিডিওর কমেন্টে থেকে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। এর পাশাপাশি তুমি আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারো, টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো। আমাদের মাদার গ্রুপ এরজিনি এবং ইউটিউব চ্যানেলও এরজিনি। তোমাদের জন্য ডেডিকেটেডলি আমরা হচ্ছে এরজিনি এইচএসসি এবং এইচএসসি ব্যাচ ২৮ এরজিনি। এই এইচএসসি ব্যাচ ২৮ এরজিনি হচ্ছে ফেসবুক গ্রুপ, আর এরজিনি এইচএসসি হলো ইউটিউব চ্যানেল। এই দুইটা নতুন করে ক্রিয়েট করেছি। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে আরো বেশি ইনভাইট করো, যাতে তোমাদেরকে আমরা আরো বেশি মানুষকে সার্ভিস দিতে পারি এবং আমরাও মোটিভেটেড থাকতে পারি যে তোমরা আমাদেরকে অনেক অনেক পছন্দ করছো। সবার জন্য শুভকামনা থাকলো। তোমরা তোমাদের পরবর্তী যেসব কোয়েশ্চেন মাথায় আসে সবগুলো চটপট করে কমেন্ট বক্সে লিখে ফেলো।